নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রঞ্জিতা ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ সকাল থেকে খুবই ব্যস্ততার কারণে ভিডিওগুলো করতে পারিনি। তো এখন রান্নাবান্না প্রায় সব শেষ, ছেলেকে রেডি করাচ্ছি স্কুলে যাবে বলে। তো জামা প্যান্টটা নিজে কিছুতেই পরতে চাইছিল না, তাই পরিয়ে দিতে হলো। আর আই কার্ডটাও পরাতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। ওকে স্কুলে দিয়ে এসে আমি জামা কাপড় নিয়ে রোদে দিচ্ছিলাম, কারণ এই জামা কাপড়গুলো পরে এক জায়গায় যাব, সেই কারণে। জামা কাপড়গুলো আলমারিতে ছিল, তাই খুলে সেগুলোকে একটু রোদ খাইয়ে নিচ্ছিলাম। তো ছাদে রোদে দিয়ে আমি আমার রান্নাঘরে চলে এলাম। দেখলাম বাসনপত্র প্রচুর পরিমাণে পড়ে আছে, ওইগুলো মাজতে হবে। ছেলেটাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু এই কাজগুলো করা হয়নি। এগুলো আমি ফোনটা এসেই করি। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি কাজকর্ম করতে লেগে গেলাম। তো বাসন কোসন মেজে ছাদে চলে এলাম। এবার জুতো কটা পরিষ্কার করেছিলাম। বুটটা অনেক দিন ধরেই পরেছিল। শীতকালে বুট পরে যায় অফিসে, কিন্তু এখন তো গরম পড়ে গিয়েছে, তাই আর বুট পরতে চায় না। এই বুটটা কেচে দিলাম। আর সাথে ছেলেরও দুটো বুট ছিল, সেগুলোকেও কেচে দিলাম। ছাদে প্রচুর রোদ উঠেছে, একদম কড়কড়ে রোদ, গ্রীষ্মকালের মতো। অবশ্য গ্রীষ্মকাল খুব শীঘ্রই পড়ছে, সেই কারণে তো রোদে জুতোটা দিয়ে দিলাম, ওগুলো রোদে শুকনো হোক। তো এই দড়িটা এতটা টাইট করে বেঁধেছে আমি খুলতেই পারিনি। তো এখানে লেপ কম্বল এবার তোলার পালা। লেপ কম্বল আর লাগছে না, কারণ রাতের দিকে এতটাই গরম পড়ছে যে পাখা চালাতে হচ্ছে। তাই এগুলো বেকার খাটাতে জড়ো হয়ে থাকা, সেই জন্য এগুলোকে গুছিয়ে দিলাম। এবার খদ্দরটা পরিষ্কার করে নিয়ে চান করতে গিয়েছিলাম। তো চান টান করে চুল টুল আঁচড়ে নিলাম, আর পুজোটাও দিয়ে দিয়েছিলাম। তো চুল টুল আঁচড়ে রেডি হয়ে নিচ্ছি। এবার জল এলে জল তুলতে হবে টাইম কল থেকে। তো চান টান সেরে রেডি হয়ে নিয়ে জল তুলতে চলে গেলাম। তো ব্যস্ততার মাঝে আজ একটু গরম শাড়ি পরলাম দুপুরের দিকে, ভালো লাগলো তাই। কিন্তু সকালের দিকে খুব একটা শাড়ি পরা হয় না। তো সন্ধ্যের বেলা চলে গিয়েছিলাম একটা নেমন্ত্রিত বাড়িতে, তো সেই জন্য রেডি হয়ে গিয়েছিলাম। দেখো ওইদিকে ছেলেও রেডি। তো এবার যাবো আমরা নিমন্ত্রণ বাড়িতে। তো মিষ্টি কিনতে হবে, তো মিষ্টি কিনতে চলে এলাম আমাদের এখানেরই একটা দোকানে। তো ওরা মিষ্টি কিনছিল, তো আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, দেখাচ্ছিলাম যে ফোনটা নেব। তো ওরা মিষ্টি নিয়ে চলে এলো, এবার গাড়ি করে যাবার পালা। তো বাইকে উঠে বললাম, তখন অন্ধকার রাস্তা, প্রায় রাত 9টা বাজে। দেখো আমাদের গ্রামের এদিকে রাস্তাঘাটে প্রায় একজন লোক থাকে না, আর এখানে পোস্টারে তেমন একটা লাইটও নেই, যেটুকু আলো করে। আত্মীয়ের বাড়ি পৌঁছে গেলাম, গিয়ে বসে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ভিডিওতে। নমস্কার।